টঙ্গীর সাপ্তাহিক পাখির হাট দীর্ঘদিন ধরে পাখি প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে এখানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিক্রয় নিষিদ্ধ পাখি, যা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। যদি পছন্দ হয় তাহলে কিনবো। ভালো ভালো কবুতরের উঠছে, দেখতেছি গিরিবাজ একটু বেশি উঠছে, গিরিবাজের কোয়ালিটিগুলো খুব ভালো, এবং দেখি পছন্দ হলে নিয়ে যাবো। প্রতি রবিবার গাজীপুরের টঙ্গীতে বসে দেশের অন্যতম বৃহৎ পাখির হাট। এখানে বৈধভাবে খাঁচার পাখি বিক্রির অনুমতি থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে নিষিদ্ধ ও সংরক্ষিত পাখির অবৈধ বেচাকেনা। শালিক, দোয়েল, ময়না, টিয়া, এমনকি চিল ও বাজ পাখির মতো শিকারে নিষিদ্ধ বন্যপ্রাণীও বিক্রি হচ্ছে এখানে। আপনি তো মানে জানেন যে বন বিভাগে নিষেধাজ্ঞা আছে চিল বিক্রি করা আর পাখি বিক্রি করা। ওইটা আমি সমস্ত কিছু জানি না, তো আমার আগ্রহ করতে বিদায় পরে আমাদের মধ্যে থেকে আগ্রহ করতে এই হাটে এই পাখিটা বিক্রি করার অনুমোদন দিয়েছে কি আপনি? আমি এরকম কিছু জানতাম না। স্থানীয় একজন ব্যবসায়ী জানান, মাঝে মাঝে অনেকেই বাইরে থেকে ধরে এনে নিষিদ্ধ পাখি এখানে বিক্রি করে। বন বিভাগ মাঝে মধ্যে অভিযান চালালেও অভিযান শেষ হবার পর আবারও বিক্রি শুরু হয়। 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নিষিদ্ধ কিছু পাখি শিকার, আটক এবং বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও আইনের তোয়াক্কা না করেই চলছে এই অবৈধ ব্যবসা। এই বিষয়ে বন বিভাগের এক কর্মকর্তা নিয়মিত অভিযানের কথা জানালেও সচেতনতার দিকে বেশি গুরুত্ব দিলেন। আচ্ছা, না, এগুলো তো অবশ্যই অবৈধ, এগুলো তো করতে পারবে না। আমাদের এই যে দেখে হলো যে আমাদের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট, ওনার ডিরেক্টর আছে আমাদের মিজানুর রহমান, ওনার নাম্বারটা আমাকে দিয়ে দিচ্ছে। ওনারা এগুলো অভিযান পরিচালনা করবেন। ওনাকে জাস্ট একটু করলে ওটা একটা লোকেশনটা দিলে। জি জি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে দিচ্ছে। এখানে এই নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ওনার নাম ডিরেক্টর ক্রাইম কন্ট্রোল ইউনিট। ওনারা এইগুলো দেখে। টঙ্গীর পাখির হাট যেন বন্যপ্রাণী কেনাবেচার কেন্দ্র না হয় সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। নিয়মিত অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধি পেলে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন সচেতন মহল। বৃষ্টি দাজের ভোরের পাতা।